প্রতি রোববার তো সানডে সাসপেন্স শোনেন, এবার আপনারা রাজি তো কবিরাজির গল্প শুনতে? চলুন আজ আপনাদের শোনাবো কবিরাজির গল্প। রোববার দুপুরে কবজি ডুবিয়ে মাংস ভাত খাওয়ার পর একটু গা হেলিয়েছি বিছানায়। পেটে ভাত পড়লেই ঘুম না এসে চলে। সবে একটুখানি চোখ দুটো বন্ধ হয়ে এলো, হঠাৎ ফোন বেজে উঠল। অনির ফোন। ফোনের ওপার থেকে বলল, আজ সন্ধ্যায় কবিরাজিতে পেট ভরাবে নাকি রে? একেবারে জন্মদিনের ট্রিটটা দিয়ে দেব। একেই ভেতো বাঙালি, তার ওপর ভোজন, না বলতে আর পারলাম না অনেকে। বিকেল 5টায় দুজনে বেরোলাম। পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর সোজা ঢুকে গেলাম মিত্র ক্যাফে। কবিরাজি শব্দটি শুনলেই প্রথমে মনে পড়ে কবিরাজি চিকিৎসার কথা। পেটের অসুখ থেকে এবং সাধারণত অনেক শারীরিক সমস্যায় এই কবিরাজি ওষুধ একসময় ব্যবহার করতেন মানুষ। তবে এ কবিরাজি সে কবিরাজি নয়। এ কবিরাজি কলকাতার জনপ্রিয় খাবারের নাম কবিরাজি কাটলেট। মূলত ভেটকি মাছের তৈরি হয়, তাহলেও চিকেন এবং মটন কবিরাজিও খুব জনপ্রিয়। দেখতে দেখতে পৌঁছে গেলাম মিত্র ক্যাফে। একেবারে মিত্র ক্যাফেতে ঢুকে চেয়ারটা সরিয়ে দুজনে বসলাম। অর্ডার পড়ল 2টো ফিশ কবিরাজি সঙ্গে কফি। একটু গলা খাকিয়ে অনি বলল, আচ্ছা বলতো, কবিরাজি শব্দটির উৎস কোথা থেকে? কনফিউজ হয়ে গিয়ে ভাবতে লাগলাম। অবশেষে বললাম, তুই বল। অনি বলল, কবিরাজি শব্দটি এসেছে ইংরেজি কভারেজ শব্দ থেকে। এই কাটলেটের ওপর ডিমের বিশেষ প্রলেপ দেওয়া হয়, সেই কারণেই নাকি এই কভারেজ কাটলেট বলতেন ইংরেজরা, যে শব্দটি এখন কবিরাজিতে পরিণত হয়েছে। তবে শোনা গেছে যে ব্রিটেনের এক সময় অতি জনপ্রিয় খাবার কভারেজ কাটলেট মূলত কম তেলে ভাজা প্যান ফ্রাই করা হতো। 1700 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে সম্ভবত ইউরোপীয় ব্যবসায়ীদের খাবারের ধরন থেকে এই কবিরাজি কাটলেট বাংলার রান্নাঘরে প্রবেশ করেছিল। অনেক ভোজনপ্রিয় মানুষ হলেও সে রন্ধনে বেশ পারদর্শী। তাই কৌতূহলবশত অনেকে প্রশ্ন করলাম, তুই কি পারিস কবিরাজি বানাতে? অনি একটু ঠাট্টা করে বলল, বাঙালকে তুই হাইকোর্ট দেখাচ্ছিস? ইতিমধ্যে টেবিলে চলে আসলো কাটলেট। কামড় দিয়ে বলল, প্রথমে মাছের কাঁটা ফেলে লম্বা টুকরো করে নিতে হবে। মাংস ব্যবহার করলে তার ভেতরের হাড়গুলো বের করে দিতে হবে। এরপর মাছ বা মাংসের টুকরোটিকে লেবুর রস এবং নুনের মিশ্রণে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর আদা, রসুন, মরিচ, পুদিনা পাতা, ধনে বাটার মিশ্রণে 1 ঘন্টা মাছ বা মাংসের টুকরোটিকে মিশিয়ে রাখতে হবে। দিতে হবে স্বাদ মতন লবণ। এরপর একটি পাত্রে ডিম ভালো করে মিশিয়ে রাখতে হবে। মাছ বা মাংসের টুকরোটি সম্পূর্ণ ডুবে যায় এমন পরিমাণ তেলে ভেজে নিতে হবে। এরপর তেলে ভাজতে থাকা মাছ বা মাংসের টুকরোটির ওপর পাত্র থেকে ডিমের গোলাটি অল্প অল্প করে তেলে ছেড়ে দিতে হবে। এভাবে পুরো মাছ এবং মাংসটির টুকরো ডিমের গোলা দিয়ে মুড়িয়ে নিতে হবে। এভাবেই তৈরি হয়ে যায় কবিরাজি কাটলেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না।